এবং আমরা সম্মিলিতভাবে আমরা লড়াই করে যাব বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্যে। আমরা লড়াই করে যাব হাসিনার ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসতে না পারে সেই জন্যে আমরা লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার জন্যে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তো যেই আন্দোলনে আমাদের ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে যেই স্লোগানগুলো যে গ্রাফিতিগুলো এঁকেছিল, যেটা আমাদেরকে রাজপথে নেমে আসতে সাহস জুগিয়েছিল, সেগুলো ফ্যাসিস্ট শক্তি এবং আওয়ামী রেজিম তারা তাদের বিভিন্ন গ্রুপ দিয়ে এগুলো অনেক জায়গায় মুছেই ফেলেছে। বাকি অনেক জায়গায় যেটা করেছে যে যেখানে খুনি হাসিনা লেখা ছিল, ফ্যাসিস্ট হাসিনা লেখা ছিল, সেই খুনি ফ্যাসিস্ট শব্দগুলো মুছে ফেলেছে। জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই স্লোগান, এই গ্রাফিতি বাঁচিয়ে রাখতে হবে। শুধু এটাই একমাত্র বাঁচিয়ে রাখবে না, কিন্তু আমরা এটাকে মুছে যেতে দিব না। প্রথম চোখে পড়লো আমাদের স্কুলের যে ছোট ছোট ভাইরা আমাদের গ্রাফিতি করেছিল, সেই গ্রাফিতিগুলো এক রাতে বা 2 রাতের মধ্যে মুছে দেওয়া হলো। ওরা কিন্তু অনেক কষ্ট করে, অনেক আবেগ থেকে, অনেক ভালোবাসার জায়গা থেকে এঁকেছিল। এরকম ভুলবশত কাজ বাংলাদেশে হয়েই আসতেছে। গত 16 বছর ধরে আমরা দেখে আসতেছি, শুধু ভুল করে করে অনেক বড় বড় ভুল হয়ে যায় এবং সেই ভুলগুলো আর শুধরানো হয় না। তো এবার শুধরানোর পালা, আমরা চেষ্টা করবো এবার শুধরাইতে। কেন অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখছি, বড় বড় যারা সুপ্রিম লিডার আছেন, তারা কিন্তু বলছেন আপনারা এগুলো করবেন না, তারপরও কিন্তু অনেকেই করছেন এবং তারা মনে করছেন তাদের সুপ্রিম লিডার খুব খুশি হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আমার যেটা মনে হয়, মন থেকে মনে হয়, সুপ্রিম লিডাররা খুশি হচ্ছেন না। আমাদের শহীদদের পরিবারের কান্না এখনো শুকায় নাই। আমাদের আহত ভাইয়েরা এখনো সুচিকিৎসা পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যায়নি। তার আগেই যদি আমাদের সেই সব স্মৃতি যদি মুছে দেওয়া হয়, আমাদের মন থেকে সেই জুলাইয়ের স্পিরিটকে যদি কেউ মুছে দিয়ে মনে করে জুলাই হারিয়ে যাবে, সেটা আমরা হতে দিব না।